সকালে ঘুম থেকে উঠে ইলন মাস্ক একটি টুইট করলেন আর বিকেলে আপনার পোর্টফোলিও থেকে কয়েক লাখ টাকা উঠাও। এটা কি জাদুকরী কোনো ক্ষমতা নাকি পরিকল্পিত গেম প্ল্যান? বিটকয়েন থেকে জোজকয়েন ক্রিপ্টো দুনিয়ার রোলার কোস্টার রাইডের পেছনে আসল কারিগরকে আজ আমরা এক্সপোজ করব। দেখুন কিভাবে একজন মানুষ পুরো বিশ্বের ডিজিটাল অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে। ইলন মাস্ক এবং ক্রিপ্টোকারেন্সির সম্পর্কটা দীর্ঘদিনের হলেও 2021 সালের শুরুতে তা প্রকাশ্যে রূপ নেয়। যখন বিশ্বের বড় বড় ব্যাংকগুলো বিটকয়েনকে স্বীকৃতি দিতে দ্বিধা করছিল, তখন মাস্কের কোম্পানি টেসলা ঘোষণা করে তারা $1.5 বিলিয়ন মূল্যের বিটকয়েন কিনেছে। এটি ছিল ক্রিপ্টো ইতিহাসের একটি মাইল ফলক। এই খবরের সঙ্গে সঙ্গেই বিটকয়েনের দাম সর্বকালের রেকর্ড ভেঙে উপরে উঠতে শুরু করে। সাধারণ মানুষ মনে করতে শুরু করে মাস্ক যদি বিশ্বাস করেন তবে এটাই ভবিষ্যৎ। কিন্তু এর কয়েক মাস পরেই শুরু হয় আসল নাটক। 2021 সালের মে মাসে মাস্ক হঠাৎ ঘোষণা দেন যে টেসলা তার বিটকয়েন পেমেন্ট গ্রহণ করবেন না, কারণ হিসেবে তিনি বিটকয়েন মাইনিংয়ে প্রচুর বিদ্যুৎ খরচ এবং পরিবেশের ক্ষতির কথা উল্লেখ করেন। এই একটি টুইট পুরো মার্কেটকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। কয়েক ঘন্টার মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলার মার্কেট থেকে মুছে যায়। অনেক বিশেষজ্ঞ দাবি করেন মাস্ক আগে থেকেই জানতেন বিটকয়েন মাইনিং কিভাবে হয়, তাই এই কারণটি ছিল কেবল একটি অজুহাত মাত্র। এই ঘটনার মাধ্যমে প্রমাণিত হয় যে মাস্কের একক প্রভাব প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের চেয়েও বেশি। মাস্কের সবচেয়ে অদ্ভুত প্রভাব দেখা গেছে ডোজ কয়েনের ক্ষেত্রে। একটি কুকুর ছানার ছবি দিয়ে শুরু হওয়া এই মিম কয়েনটিকে তিনি পিপলস ক্রিপ্টো বা জনগণের মুদ্রা হিসেবে প্রচার শুরু করেন। তিনি যখন স্যাটারডে নাইট লাইভ শোতে নিজেকে জোজ ফাদার হিসেবে ঘোষণা করার কথা বলেন, তখন এই কয়েনের দাম আকাশচুম্বী হয়। তবে শো চলাকালীন যখন তিনি জোজ কয়েনটি একটি ধান্দা বলে মজা করেন, তখনই এর দাম হু হু করে কমতে থাকে। এটি ছিল একটি বড় শিক্ষা যে সেলিব্রিটি হাইপ দিয়ে তৈরি হওয়া সম্পদ কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। টুইটার কেনার পর মাস্কের প্রভাব আরও এক ধাপ বেড়ে যায়। তিনি টুইটারকে এক্স নামে রূপান্তর করেন এবং একে একটি এভরিথিং অ্যাপ বানানোর ঘোষণা দেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো এক্সের পেমেন্ট সিস্টেমকে ক্রিপ্টোকারেন্সি যুক্ত করার পরিকল্পনা। বর্তমানে সময়ে এসে আমরা দেখছি এক্সের মাধ্যমে মাইক্রো পেমেন্ট বা টিপস দেওয়ার ক্ষেত্রে ডিজিটাল কারেন্সি ব্যবহারের পরীক্ষা নিরীক্ষা চলছে। যদি ডোজ কয়েন বা অন্য কোনো কয়েন এখানে অফিসিয়াল কারেন্সি হিসেবে জায়গা পায়, তবে তা হবে ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। মাস্কের এই প্রভাব নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নিয়ন্ত্রক সংস্থা যেমন SEC একাধিকবার তাকে সতর্ক করেছে। সমালোচকদের মতে মাস্ক তার বিশাল ফ্যানবেস ব্যবহার করে পাম্প অ্যান্ড ডাম্প স্কিম পরিচালনা করেন, অর্থাৎ কম দামে কিনে টুইটের মাধ্যমে দাম বাড়িয়ে পরে বিক্রি করে দেওয়া। যদিও মাস্ক বরাবরই এটি অস্বীকার করে এসেছেন এবং নিজেকে একজন টেক ভবিষ্যদ্রষ্টা হিসেবে দাবি করেন। তার মতে তিনি কেবল মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটি বিকল্প পথ দেখাচ্ছেন। বর্তমান প্রেক্ষাপটে মাস্কের নতুন কোম্পানি XAI এবং তার ক্রিপ্টোর সংশ্লিষ্টতা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ট্রেন্ডিং অ্যানালাইসিস করে তিনি কখন কোন বিষয়ে ডুব করবেন তা নিয়ে ইনভেস্টররা এখন রীতিমতো অ্যালগোরিদম ব্যবহার করছেন। মাস্ক এখন কেবল একজন ব্যক্তি নন, তিনি নিজেই একটি মার্কেট সেন্টিমেন্ট। তার নিউরালিঙ্ক বা স্পেস এক্স প্রজেক্টগুলোতে ক্রিপ্টো ব্যবহারের সম্ভাবনা নিয়ে বাজার সবসময় সরগরম থাকে। ইলন মাস্ক যখন কোনো সম্পদ নিয়ে কথা বলেন, তার পেছনে তার সুদূর প্রসারী ব্যবসায়িক স্বার্থ থাকে। তাই কেবল তার একটি টুইট বা ছবি দেখে নিজের কষ্টার্জিত টাকা বিনিয়োগ করা চরম বোকামি। ক্রিপ্টো মার্কেট অত্যন্ত অস্থির, আর মাস্কের প্রভাব একে আরো বেশি অনিশ্চিত করে তোলে। তাই বিনিয়োগের আগে প্রজেক্টের হোয়াইট পেপার, টেকনোলজি এবং উপযোগিতা যাচাই করা উচিত।